সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজর ১ কোটি টাকার ঘুষ দাবির অডিও রেকর্ড ফাঁসের বিষয়ে ট্রাইব্যুনালে কথা বলছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিয়োজিত আছেন, তাদের পরামর্শ নিচ্ছি, যখন কোনো বিষয় হয় আমরা একত্রে বসে আমরা পরামর্শ করছি ইত্যাদি। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আমাদের প্রসিকিউশন টিম আমরা একত্রে বসেছিলাম। আমাদের মধ্যে গতকালকে 2 জন নতুন প্রসিকিউটর নিয়োজিত হয়েছেন, নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তাদের সাথে আসলে অন্যান্য প্রসিকিউটরদের একটা পরিচিতি অনুষ্ঠান ছিল আজকে। সেই বিষয়ে মুখ্য আমাদের আলোচনা ছিল, আমরা বৈঠক করেছি, তাদের সাথে পরিচিত হয়েছে তারা। পাশাপাশি একটা সংবাদ আমাকে খুবই ব্যথিত করেছে। সম্ভবত একটি কাগজে আজকে একটা টপ নিউজ বা হেডলাইন নিউজ করেছেন, সেটা আমি আন্তরিকভাবে আমি খুব কষ্ট পেয়েছি এই জায়গাটায়। যে দেখেন, আমরা এখানে যারা কাজ করতে এসেছি, আমাদের প্রত্যেকেরই আমাদের একটা প্রফেশনাল কেরিয়ার আছে। এবং আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমি 1988 সালেই কিন্তু আইন পেশায় এসেছিলাম। 1988 সালে আইন পেশা থেকে আমি প্রায় দীর্ঘ 37 বছর এই পেশায় আমি কাজ করছি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমি একদম নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সকল আদালতে আমার কাজের অভিজ্ঞতাও আছে। আমার কর্মজীবনে, আমার প্রফেশনাল জীবনে আমি বাংলাদেশের বহু আলোচিত মামলা, এটা আপনারা অনেকে হয়তো জানেন, বহু আলোচিত মামলার আমি ডিফেন্সে কাজ করেছি। অনেক মামলায় আমি প্রসিকিউশনে কাজ করেছি। প্রসিকিউশনে স্পেশাল পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আমার 5 বছর আছে। এখন সরকার আমাকে নিয়োগ দিয়েছেন এখানে। স্বাভাবিক কারণে এটা আমাদের প্রচলিত বিচার ব্যবস্থার